সব শহরের একটা নিজস্ব গন্ধ থাকে। মুন্সিগঞ্জের এই জায়গাটার গন্ধ চার, খেজুরের গুড়ের। প্রতিদিন কত মানুষ আসে, কত মানুষ যায়, কিন্তু এই বটতলার নিচে এক কাপ চা 25 বছর ধরে একই রকম রয়ে গেছে। মুন্সিগঞ্জের লঞ্চঘাট থেকে কিছুটা সামনে এলেই পুরাতন বাস স্ট্যান্ড, আর এখানেই মহান আল্লাহর নামে একটি চত্বর। এই চত্বরের পাশে বটগাছের নিচে দিন শুরু হয়, শেষ হয় এক কাপ চা দিয়ে। এখানে সময় থেমে থাকে না, কিন্তু স্মৃতি জমে থাকে। এই চায়ের পেছনের মানুষটি বাপ্পি ভাই। কোনো বড় সাইনবোর্ড নেই, কোনো বিজ্ঞাপন নেই, তবু 25 বছর ধরে মানুষ ঠিকই খুঁজে নেয় এই চায়ের ঠিকানা। এই চায়ের স্বাদ আলাদা কেন জানেন? কারণ এখানে চিনি নেই, আছে রসের তৈরি খেজুরের গুড়। দুধ ফুটে উঠলে গুড় গলে মিশে যায়, মিষ্টি কিন্তু কৃত্রিম না, যেমনটা হওয়া উচিত একটা চায়ের। এই স্বাদে শীতের সকাল আছে, আছে গ্রামের স্মৃতি। অনেকে আসে গুড়ের চায়ের জন্য, অনেকে আসে মালাই চায়ের টানে। মালাই জমে থাকে দুধের উপরে, ঠিক যেমন অভ্যাস জমে থাকে মানুষের জীবনে। এই স্টলটা শুধু দোকান নয়, এটা অপেক্ষার জায়গা, আড্ডার জায়গা, কখনো মিলন মেলা। যদি কখনো মুন্সিগঞ্জে আসেন, সময় পেলে বাপ্পি ভাইয়ের চায়ের স্বাদ নিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।